হাটগুলির ব্যবস্থাপনা, মহাসড়ক, রেলপথ এবং নৌঘাটগুলির ব্যবস্থাপনা, চামড়ার ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ, সব বিষয়গুলি নিয়ে দীর্ঘ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে কিছু অনুশাসন জারি করেছেন। সেই অনুশাসনের মধ্যে নৌঘাটগুলোতে বলা আছে, ফেরিঘাটগুলোতে যে সমস্ত যাত্রীরা ওঠানামা করবে তারা গাড়ি ফেরিতে ওঠার পূর্বে এবং ফেরি থেকে নামার পরে যাত্রীরা ওঠানামা করবে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না এবং ঢাকার যে পশুর হাটগুলি নির্ধারিত উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। প্রত্যেক বাড়ি পশু ক্রয় বিক্রয়, নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে একটি বড় ধরনের যানজট তৈরি হয় এবং এই যানজটের ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষ যারা পরিবহনে যাতায়াত করে তাদের দীর্ঘ সময় যানজটে অপেক্ষা করতে হয়। ফলে গাড়ির শিডিউল, কোচের শিডিউল সহ সব জায়গায় একটা বিঘ্ন তৈরি হয়। আমরা ডিএমপির কিছু পরামর্শ সুপারিশ নিয়েছি, সিটি কর্পোরেশনের কিছু সুপারিশ নিয়েছি। সব সুপারিশ একত্রিত করে আমরা ইজারাদার, ডিএমপি এবং সিটি কর্পোরেশনকে আমরা কিছু নির্দেশনা আজকে দিয়েছি। সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং অন্যান্য হাটের ইজারাদাররাও বসে যাতে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয় এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এবং এখানে একটি নতুন রাস্তা হচ্ছে, এই রাস্তাটি আগামী 2-1 দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। এটা একটি বাইপাস রাস্তা বা সার্ভিস রোডও আমরা বলতে পারি। এই রাস্তার কাজটি সম্পূর্ণ হলে গাবতলী আমিন বাজারের যানজট অনেক অংশে কমে যাবে বলে আমরা মনে করি। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে এবং ইজারাদার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবে। মহান আল্লাহর ইচ্ছা আমরা আশা করি যে আগামী ঈদুল আজহার যে পশুর হাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলি যাতে নির্বিঘ্ন থাকে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ আমরা সজাগ আছি, থাকবো ইনশাল্লাহ। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। মন্ত্রীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসক আমরা মাঠে এসেছি, দেখছি, আমরা কাজ করছি এবং মানুষের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য আমরা সবসময় মাঠে থাকবো।